হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে খুব সুন্দর একটি রিভিউ আপনাদের সামনে আমি নিয়ে আসলাম। সেটা হবে একজন ফ্লেক্সিলোড দোকানের কর্মচারীর প্রেম নিয়ে এই নাটকটির কাহিনী। যে ফ্লেক্সিলোডের ব্যবসা করে এবং একটি মেয়েকে ভালোবেসে ফেলে এবং শেষ পর্যন্ত তার পরিণতিটি কী হয় সেটা হবে এই নাটকের মেইন টপিকস। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ইনি সেই ফ্লেক্সিলোডের দোকানদার, নাম তার হলো বাদল। এবং এই যে মেয়েটা আসছে এখানে, মেয়েটা হলো ভার্সিটি পড়ুয়া একজন মেয়ে, নাম তার হলো মলি। মলির বাবা এখন রিক্সা চালক। সে মেয়ে লেখাপড়া খরচ চালানোর জন্য এখানে টাকা পাঠায় এবং মলি এখান থেকে টাকাটা তুলে নেয় এবং তার মধ্যে দিয়ে নাটকটির কাহিনী সামনের দিকে এগোবে। মলি আর বাদলের এই সম্পর্কের কথা এই আমাদের বুড়া চাচা কিছুটা হলো আঁচ করতে পারবে। পরে অবশ্যই ইনি এই ঘটনার মধ্যে প্যাঁচ লাগাই দিবে। ইনি হলেন মলির বাবা, পেশায় একজন রিক্সা চালক। দেখতে পাচ্ছেন মলি তার বাবাকে ফোন করেছে তার ভার্সিটির ফর্ম ফিল আপ করার জন্য, তার 5,000 টাকা লাগবে সেটার জন্য। এটা নিয়ে বন্ধুরা একটা কাহিনী কিছুক্ষণের মধ্যে এখানে হবে। মলি ভার্সিটি পড়ুয়া একটি মেয়ে, দেখতে পাচ্ছেন সে এখানে তার রুমমেট সহ থাকে, সেটা এখানে দেখানো হচ্ছে। আর ওদিকে মলির বাবা মলির জন্য টাকা জোগাড়ের ব্যবস্থা করছে। মলি ভার্সিটি যাওয়া আসা করার সময় বাদলের সাথে তার প্রায় দেখা হয় এবং বাদল বিভিন্ন ছলে মলির সাথে কথা বলার চেষ্টা করে। আসলে প্রেমের টান যে মানুষকে কখন কিভাবে কারোর প্রতি মুগ্ধ করে তোলে, এই নাটকটি দেখলেই তা আপনারা বুঝতে পারবেন। যাই হোক, মলি বাদলের দোকানে আসবে, বলতে যে তার বাবা টাকা পাঠাবে 5,000, সে যেন সে টাকার খরচ কত সেজন্য বাদলের কাছ থেকে জানবে এবং বাদলের এখান থেকে তার নাম্বারটি নিয়ে যাবে তার বাবাকে দেওয়ার জন্য, যে নাম্বারে তার বাবা 5,000 টাকা পাঠিয়ে দিবে। এই সিনটা বন্ধু আসলে খুবই সুন্দর এবং আকর্ষণীয় এবং রোমান্টিক। যাই হোক, পরদিন দেখতে পারবেন মলির বাবা অন্য এক বিকাশের দোকান থেকে এসে এখানে টাকা পাঠাবে 5,000, কিন্তু বিধিবাম উনি ভুল করে অন্য এক নাম্বারে টাকাটা পাঠিয়ে দিবে, যার ফলে এখানে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হবে। কারণ এই টাকা দিয়ে মলির ফর্ম ফিল আপ করার কথা, কিন্তু টাকাটি অন্য নাম্বারে চলে যাওয়ায় মলির বাবা খুব টেনশনে পড়ে যাবে। তারপর মলির বাবা তার বিভিন্ন বন্ধু বান্ধবের কাছে টাকা ধার চাইবে, তার মেয়ের ফর্ম ফিল আপের জন্য 5,000 টাকা লাগবে সেজন্য, কিন্তু তিনি কোনো কাছেই সেই 5,000 টাকা আর ধার পাবেন না। এজন্য তার মেয়ের ফর্ম ফিল আপ করা প্রায় অনিশ্চিত হয়ে পড়বে। তবে বিষয়টি বাদল বুঝতে পারায় সে মলিকে বুঝতে দিবে না এবং সে তার নিজের থেকে 5,000 টাকা মলিকে দিয়ে দিবে ফর্ম ফিল আপ করার জন্য। এটা আবার বাদল বুঝতে পারে, কারণ যখন মলির বাবা অন্য ফ্ল্যাক্সিলোডের দোকানে এসব নিয়ে কথা বলছিল তখন তাদের ফোন চালু থাকায় বাদল বিষয়টি বুঝতে পারে। তাই সে নিজের থেকে 5,000 টাকা মলিকে দিয়ে দেয় এবং মলিকে বুঝতে দেয় না যে এই টাকাটি সে দিয়েছে। মলি বুঝতে পারে তার বাবা হয়তো 5,000 টাকা তাকে পাঠিয়েছে, কিন্তু তার বাবা যে 5,000 টাকা তাকে পাঠাতে গিয়ে ভুল নাম্বারে পাঠিয়ে দিয়ে বিপদে পড়েছে সেটা কিন্তু মলি বুঝতে পারে না। ওদিকে মলির বাবা খুব চিন্তায় থাকে। পরে মলি ফোন দিলে সে বলে যে সে টাকা পেয়েছে, তখন মলির বাবা অবাক হয়ে যায়, কারণ সে তো অন্য নাম্বারে ভুল নাম্বারে টাকা পাঠিয়েছে, তাহলে টাকাটা কিভাবে তার মেয়ে পেল। মলি অবশ্য বিষয়টা বুঝতে পারে যে টাকাটি আসলে বাদল নিজের থেকেই তাকে দিয়েছে। ওদিকে আবার টাকা চুরির অপরাধে, মানে 5,000 টাকা চুরির অপরাধে বাদলের সেই দোকান থেকে চাকরি চলে যায়। সেই ঘটনার পরে মলি সেই দোকানে আবার আসে বাদলকে খুঁজতে, কিন্তু দোকানের মালিক মলির সাথে এমন জঘন্য ব্যবহার করে যে মলি অনেক দুঃখে রাগে সেখান থেকে চলে যায়। পরে বাদলের সাথে মলি দেখা করে এবং বিষয়টি জিজ্ঞাসা করে কেন সে এরকম করেছে। বাদল অবশ্য বিষয়টি তাকে বুঝায়, সে তাকে পছন্দ করে সেজন্য। যাই হোক, এই ঘটনার পর বাদল এবং মলির মধ্যে সম্পর্ক ক্লোজ হতে থাকে, মানে তারা একে অপরের প্রতি দুর্বল হতে থাকে। তার কিছুদিন পর মলির বাবা সেই দোকানে, মানে যে দোকানে আগে বাদল কাজ করতো সেই দোকানে টাকা পাঠাতে এসে অনেক অপমানের শিকার হয়। মানে বাদলের বস
যে দোকানের মালিক, উনি মলি সম্পর্কে এবং বাদল সম্পর্কে মলির বাবাকে অনেক উল্টাপাল্টা এবং খারাপ কথা বলে, যা শুনে মলির বাবা অবাক হয়ে যায় এবং এতেই অন্য ধরনের এক রিয়াকশন তৈরি হয় মলির বাবার মধ্যে। ওদিকে মলির সাথে বাদলের যোগাযোগ আরও কাছাকাছি হয়, মানে তারা দুজন দুজনকে প্রপোজ করবে সেই দিনটি ঘনিয়ে আসে এবং তারা দুজন দুজনের সাথে দেখা করার জন্য মুখিয়ে থাকে। তো এখানেই ঘটবে নাটকের মেইন বিপত্তি, মানে নাটকটি অন্যদিকে মোড় নেবে ঘটনাটি। তারপর দেখবেন মলি যে মুহূর্তে বাদলের সাথে দেখা করতে যাইতে যাবে, ঠিক সেই মুহূর্তে তার বাবা মলির মেসেজ চলে আসবে, কারণ মলির বাবা অলরেডি এসব কথা সেই ফ্লেক্সিলোডের দোকানদারের কাছ থেকে সব শুনে ফেলেছে এবং এটা শোনার পর মলির বাবা এতটাই ক্ষিপ্ত হয়েছে যে তিনি আর কিছুতেই তার মেয়েকে এখানে রাখবেন না। তিনি সরাসরি গ্রামে তার মেয়ের জন্য বিয়ে ঠিক করবেন এবং মলিকে জোর করে সেই ম্যাচ থেকে নিয়ে যাবেন। ওদিকে বাদল ঘন্টার পর ঘন্টা সেখানে অপেক্ষা করবে, কিন্তু মলি যখন না আসবে তখন সে চিন্তায় পড়বে এবং চিন্তায় পড়ে সে তখন মলির বাসায় চলে যাবে এবং তার বান্ধবীর কাছে বিষয়টা বুঝতে পারবে যে মলির বিয়ে ঠিক হয়ে যাওয়ায় মলিকে সেখান থেকে নিয়ে তার বাবা চলে গেছে। এই ঘটনাটি জানার পর সে অনেকভাবেই আপসেট হয়ে পড়বে, মানে আমাদের নাটকের নায়ক বাদল, এবং সে আফসোস করতে করতেই থাকবে এবং এভাবেই নাটকের কাহিনীটি শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা নাটকের এক্সপ্লেনটি আপনাদের কেমন লাগবে?